চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদে চট্টগ্রামে আজ থেকে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট ডেকেছেন মালিক শ্রমিকরা। সকালে সড়কে নেমেই যেন বিপাকে পড়েছেন মানুষ। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন রনি দত্ত। রনি, তীব্র তাপপ্রবাহে জনজীবন এমনিতেই বিপর্যস্ত, এর মধ্যে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট, সাধারণ মানুষ আসলে কি বলছে? আসলে আমরা সকাল থেকে দেখেছিলাম যে কিছুটা যান চলাচল কম ছিল। সকালে আমরা দেখেছি বিভিন্ন রকম যে বাস বা কোনো রকম হিউম্যান হলার সেগুলো হয়তো চলেনি। তবে আমরা এই একটু পরে দেখলাম বেশ কিছু বাস বা পরিবহন চলাচল করছে সড়কের মধ্যে। আমরা এখনও দেখছি যে বেশ কিছু বাস আসলে চলাচল করছে। আসলে মূলত একটি গত কয়েকদিন ধরে আসলে চুয়েটের যে আন্দোলন এবং একই সাথে এখানে যে বাস পোড়ানো হয়েছে, সেই বাস পোড়ানোর কারণে মালিক এবং শ্রমিক পক্ষ একটি পুরো ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। পুরো চট্টগ্রামেই, বৃহত্তর চট্টগ্রামে আসলে ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক এবং শ্রমিকরা। তবে গতকাল রাতে হঠাৎ করেই এদের একটি অংশ তারা কিন্তু পরিবহন এই ধর্মঘট আসলে মানেন না বলে তারা আসলে দাবি করে আসলে তাদের ধর্মঘট মানবেন না বলে জানিয়েছেন। এবং এই সংগঠনের তারাও বাস, তাদের যে অটোরিকশা এবং পণ্য পরিবহন তারা সেটা স্বাভাবিক রাখবেন বলে জানিয়েছেন। তো এক্ষেত্রে জানা যায় যে কিছুটা হলেও দুর্ভোগ কিছুটা হলেও কমেছে। মানুষজন কিন্তু অল্প কিছু গাড়ি পাচ্ছে, তবুও সড়কে যেহেতু যান চলাচল কিছুটা কম, কিছুটা প্রভাব তো অবশ্যই পড়বে। তো আমরা বেলা বাড়ার সাথে সাথে সেটা তো আসলে বোঝা যাবে যে কোন দিকে যাচ্ছে। কারণ এই শ্রমিক সংগঠন এবং মালিক সংগঠন এখানে দুটি অংশে আসলে তাদের যে ভিন্ন ভিন্ন যে কর্মসূচি, সেখানে আসলে অনেক ক্ষেত্রেই তাদের এই জিনিসগুলো আসলে বোঝা যাচ্ছে না। তবে আমরা যেটি জেনেছি যে রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান সেই সব রুটগুলোতে কিন্তু আসলে এই যান চলাচল বন্ধ রয়েছে এবং সেই সব জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি সেখানে কিন্তু দুর্ভোগ রয়েছে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। কাকলি। রনি, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে, বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রনি দত্ত।